তারা কালমা পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন থেকে কিভাবে ভিডিও এলো, কোরআন থেকে স্ক্রিন টাচ কিভাবে এলো, কোরআন থেকে লিফট কিভাবে এলো, কোরআন থেকে মিসাইল কিভাবে এলো, এই কোরআন যখন আমরা গবেষণায় রত হব তবে বুঝতে পারবো, তার আগে আমি বুঝতে পারবো না। সরাসরি কোরআন কারীম থেকে আলোচনা করব। সর্বপ্রথম জানাই আপনাদের এবং আমাদের এই মাদ্রাসার জলসার সভাপতি মহাশয় আজকে নির্বাচন এবং উপস্থিত ওলামে একরাম, উস্তাজ একরাম, হুফাজ একরাম, মুফতিয়ান একরাম এবং সামনে উপস্থিত দিন দরদি ভাতৃবৃন্দ, মুরব্বীগণ, কচি কচি মাসুম বাচ্চা এবং পর্দার আড়ালে মায়েরা এবং বোনেরা, সকলকে জানাই সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। সকলকে আরেকবার বলি আসসালামু আলাইকুম। দেখেন, এই যে একে অপরের সালাম, এই সালাম শব্দটা হচ্ছে আল্লাহ পাকের 99টা নামের মধ্যে একটা নাম। আর এই সালামটা বড় ভালোবেসে আল্লাহ পাক আমাকে আপনাকে দান করেছেন। কিন্তু এই সালাম আমাদের সমাজ থেকে আস্তে আস্তে উঠে গিয়েছে। মানুষের সঙ্গে যদি ধাক্কা হয়ে যায় তাও সালাম দিতে ভুলে যায়। অথচ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আফশুস সালামা বাইনাকুম, তোমরা একে অপরের সঙ্গে সাক্ষাতে সালাম করো, কাই তাআলাও, এতে তোমাদের আপসে মহব্বত বাড়বে। তাই যখন সালাম দেওয়া হবে আমরা মন খুলে আনন্দের সঙ্গে উত্তর দেব বলে ইনশাআল্লাহ। এই যে আমরা কোরআন কারীমের মাজলিসে বসে আছি, পাবো কি? এই যে চারটে হাফিজে কোরআন, যেই কোরআনকে সম্পূর্ণ অন্তরের মধ্যে লিপিবদ্ধ করেছে, এটা মামুলি ব্যাপার নয়। সামান্য বর্ণ পরিচয়, কিশলয় বই, লার্নিং ইংলিশ, ছোট্ট থেকে ছোট্ট বই আপনি মুখস্থ করুন, হুবহু মুখস্থ করতে পারবেন না। অক্ষর ডিসমিস হয়ে যাবে, 19-20 হয়ে যাবে। কিন্তু কোরআনের শান, কোরআনের মান আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করেছেন যে এই কোরআনকে যে ইয়াদ করবে আল্লাহ পাক তার অন্তরকে প্রশস্ত করে বলে সুবহানাল্লাহ। এই যে আমরা কোরআনের মাজলিসে বসেছি, বসলে পাবো কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন, সূরার নাম সূরা আয-যারিয়াত, 114টা সূরার মধ্যে 51 নম্বর সূরা, পারা নম্বর 27 আর আয়াত নম্বর 55। যারা আমল করবে তারা ইহকাল পরকালে হবে ধন্য, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দেবে, তাদের জন্য জান্নাত রয়েছে। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমরা আমার কথা আলোচনা করো, আমার মাজলিসে বসো, আমার কুদরত সম্বন্ধে আলোচনা করো। যখন আমার জিকির করবে, আমার বড়ত্ব মহত্ব সম্পর্কে আলোচনা করবে, আল্লাহ তাআলা বলেন ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। এই আলোচনা করলে ঈমানটা তোমাদের বেড়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। ঈমান কি হবে বলেন? বাড়বে। ঈমান কি হবে? বাড়বে। যত আমরা দিনের কথা আল্লাহ পাকের কুদরত সম্বন্ধে আলোচনা করব তত আমাদের ঈমান বাড়বে। আজ আমরা আমেরিকার শক্তির আলোচনা করি, ইসরায়েলের শক্তি আলোচনা করি, চীনের শক্তি আলোচনা করি, ব্রিটেনের শক্তি আলোচনা করি, কিন্তু আল্লাহ পাক বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।
হে দুনিয়াবাসী, এই জমিনের মধ্যে যা কিছু দেখতে পাচ্ছ, বিশাল বিশাল অট্টালিকা, বিশাল বিশাল বাংলা বাড়ি, বিশাল বিশাল কিছু সোনার খনি, বিশাল বিশাল কিছু সম্পদ, যত রাজা বাদশাহ রয়েছে, একসময় জেনে রাখবে সব ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। একমাত্র অবস্থান কি থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আল্লাহ পাকের অস্তিত্ব থাকবে। তাহলে বোঝা গেল, যার অস্তিত্ব থাকবে তার সম্বন্ধে আলোচনা করা দরকার। আজ কত বাদশা এলো আর কত গেল, যারা সারা বিশ্বে রাজ করে বেড়ায়, এই ধরনের রাজা বাদশা আগে অনেক পৌঁছে গিয়েছিল। রাজত্বের মধ্যে, বাদশাহিত্বের মধ্যে ফেরাউন ছিল বড় রাজা, নমরুদ ছিল বড় রাজা, কিন্তু যখন আল্লাহ পাকের প্রতি ঈমান আনেনি, পেয়েছে বড় সাজা। আল্লাহ পাক সব করে দিয়েছে সোজা। আজ তারা পৃথিবীর বুকে কেউ নাই। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়াবাসীরা, তুমি মানুষ হও আর জিন হও না কেন, তোমাকে সৃষ্টি করেছি আমি। এক সময় তোমরা দুনিয়াতে ছিলে না, মায়ের গর্ভে ছিলে। তুমি মায়ের গর্ভ থেকে তোমাকে আমি আল্লাহ বার করেছি। তুমি কি খাবে, দুনিয়াতে কি কোন পন্থা অবলম্বন করবে। তুমি কথা বলতে জানতে না, তোমার কথা বলার শক্তি দিয়েছি। তুমি খেতে পারতে না, খাবার শক্তি দিয়েছি। তুমি দুনিয়ার মধ্যে কি ভক্ষণ করবে, আমি রব্বুল আলামিন তোমার জন্য সেই ব্যবস্থা করেছি। ওরে বান্দারে, আমি তোমাদেরকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এই কোরআন হলো আমাদের মেসেজ। কোরআন হলো মেসেজ। আমার নবী হলেন মেসেঞ্জার, আমার নবী হলেন পয়গম্বর। আমার নবী আমাদের কাছে খবর দিয়েছেন কোরআনের মাধ্যমে। আর এই কোরআনের মাজলিস, এই কোরআনের ভালোবাসায় আমরা এসেছি। যে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে আপনিও ধন্য, আপনার পরিবারও ধন্য। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন কারীম যারা ইয়াদ করবে, যারা মুখস্থ করবে, যারা ইয়াদ করবে, তাদেরকে কি বলা হবে বলেন? কি বলা হবে? হাফিজুল কুরআন, হাফিজে কুরআন। যারা কোরআন ইয়াদ করবে তাদেরকে বলা হবে হাফিজে কোরআন। আর যারা কোরআনের ব্যাখ্যা করবে, কোরআনের মানে বলবে, তাদেরকে বলা হবে মাওলানা। বুঝে আসছে কিনা? কোরআন আপনাকে মাওলানা বানাবে, কোরআন আপনাকে কারি বানাবে, কোরআন আপনাকে হাফিজ বানাবে, কোরআন আপনাকে মুবাল্লিগ বানাবে, তাবলীগ করনে वाला বানাবে। কি করে? কোরআন কি বলছে? কোরআন বলছে, মন দিয়ে শুনবেন, কত দারুণ কথা। এই ছন্দ আমি বিভিন্ন মাদ্রাসায় বলি। কেন? আমার এই ছন্দ বানানোটা মাদ্রাসার জন্য, বিশেষ করে কোরআনের জন্য। তাই যারা কোরআনের আশিক, মন দিয়ে শুনবেন যে কোরআন আমাদেরকে কি বলছে। আমি যদি বিশ্বের সমস্ত জ্ঞান অর্জন করি, আর যদি কোরআন না জানি, ভাববেন আমি মূর্খ আছি। মূর্খ কেন? বিশ্বের যত বড় বড় বৈজ্ঞানিক, তারা কোরআনকে রিসার্চ করে, তারা গবেষণা করে, বিভিন্ন কম্পিউটার আবিষ্কার করেছে। এই যে ভিডিও, এই যে ক্যামেরা, এই যে স্ক্রিন টাচ, এই যে মাইক, এই যে ফ্রিজ, এই যে লিফট, কোথা থেকে এসেছে? সব কোরআন থেকে এসেছে। আপনাদেরকে আমি বোঝাবো, আপনাদের বলবো কিভাবে কোরআন থেকে এলো। আজ যাদের মধ্যে ঈমান নাই, খ্রিস্টানরা, তারা গবেষণার কেন্দ্র বানিয়েছে কোরআনকে নিয়ে। তারা গবেষণা করেছে, যখন গভীরতায় পৌঁছে যাচ্ছে, আর থাকতে পারছে না, তারা কালমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন থেকে কিভাবে ভিডিও এলো, কোরআন থেকে স্ক্রিন টাচ কিভাবে এলো,
কোরআন থেকে লিফট কিভাবে এলো, কোরআন থেকে মিসাইল কিভাবে এলো, এই কোরআন যখন আমরা গবেষণায় রত হব তবে বুঝতে পারবো, তার আগে আমি বুঝতে পারবো না। ওগো মুসলমান, যাদের মধ্যে ঈমান নাই তারা কোরআনের ব্যাখ্যা করে, কোরআন পড়ে বিভিন্ন জিনিস আবিষ্কার করেছে, কিন্তু আমরা মুসলমান কোরআন রিডিং পড়তে জানে না। আমাদের কত আফসোস। তাই সকলকে বলি, আমার সোনার চাঁদ বন্ধুরা, শুধু মাদ্রাসা কায়েম করলে আমাদের বাচ্চারা দূর দূরান্ত থেকে পড়ে যাবে, এলাকার বাচ্চারা পড়বে, কিন্তু বাচ্চার গার্জেন না কি করবে? বাচ্চার গার্জেন না কি করবে? তাদের জন্য কোরআন পড়া মাফ আছে? বলেন মাফ আছে না? কারণ নামাজ সকলের প্রতি ফরজ। কাল কিয়ামতের ময়দানে প্রথম নামাজের হিসাব হবে, আর নামাজ পড়তে গেলে 13টা ফরজের মধ্যে একটা হলো কিরাত পড়া। তাহলে বলা কোরআন শেখা হলো ফরজ। কোরআন শেখা প্রতিটা মুসলমানদের জন্য, ঈমানওয়ালার জন্য ফরজ। আজ আমি ভেবেছি আমি বাচ্চাকে বানিয়ে দিলাম, হয়ে গেল না, সে বাচ্চা সুধরে গেল, বাচ্চা আখরাত বানিয়ে নিল, আমি কি করলাম? এ কোরআন কি বলছে? বলছে আমায় ইয়াদ করবে যে, এই যে ইয়াদ করেছে 4টে হাফেজ। একজন অন্ধ আছে, চোখে দেখতে পায় না, কিন্তু আল্লাহ এত ম্যাগনেট, এত তাজা বানিয়েছে, দুনিয়া থেকে অদৃশ্য দুনিয়া দেখতে পাইনি আজও পর্যন্ত, কিন্তু কোরআনের এত ভালোবাসা। আল্লাহ কোরআনের জন্য ব্রেনকে, স্টোরেজকে পুরো ফাঁকা রেখে দিয়েছে এবং দিলকে সাফ করেছে। সেই ব্যক্তি অন্ধ হওয়ার সত্ত্বেও কোরআনকে ইয়াদ করেছে, বলে সুবহানাল্লাহ। যারা বলা যাবে না সুবহানাল্লাহ? তাই কোরআন কি শুধু ইয়াদ করলে হাফেজ হয়ে যাবে? বলছে আমায় ইয়াদ করবে যে, হাফেজ হয়ে যাবে। আমায় ইয়াদ করবে যে, হাফেজ হয়ে যাবে। আমায় ইয়াদ করবে যে, হাফিজ হয়ে যাবে। আর কি বলছে? আমার মানে বলবে যে, আমার মানে বলবে যে, মাওলানা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আপনাকে হাফিজ বানিয়ে দিল, আবার এই কোরআন আপনাকে মাওলানা বানিয়ে দিল। বলেন পৃথিবীর কোন মাওলানা এমন আছে কোরআন ছাড়া মাওলানা হতে পারবে? হতে পারবে? কোরআন ছাড়া মাওলানা হওয়া যাবে না, কোরআন ছাড়া হাফিজ হওয়া যাবে না, এমনকি কোরআন ছাড়া মুফতি হওয়া যাবে না। তারপরে কি বলছে কোরআন? বলছে আমার মোতাবিক মাসলা বলবে যে, আমার মোতাবিক মাসলা বলবে যে, মুফতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে হাফিজ কোরআন থেকে, মাওলানা কোরআন থেকে, মুফতি কোরআন থেকে। শুধু তাই নয়, কোরআন আরো বলছে আমায় সুন্দর সঠিক পড়বে যে, আমায় সুন্দর সঠিক পড়বে যে, কারি হয়ে যাবে। আমায় ইয়াদ করবে যে, আমায় ইয়াদ করবে যে, হাফিজ হয়ে যাবে। আর কোরআন আমাকে আপনাকে বলছে, কি বলছে বলেন? বলছে আমার তাফসীর করবে যে, মুফাসসির হয়ে যাবে। আমার তাফসীর করবে যে, মুফাসসির হয়ে যাবে। এই যে তাবলীগ করেন না, তাবলীগ বোঝেন? তাবলীগ বোঝেন? এখানে তাবলীগের কাজ হয় তো নাকি? জামাত, চিল্লা, 4 মাস সব জায়গায় যায়। আল্লাহ পাক এই কাজকে বড় পছন্দ করেছেন, সারা বিশ্বে আল্লাহ পাক চালাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজের ওসিলা করে সব থেকে নিম্ন পর্যায়ে চলে যাওয়া মানুষ, গেজা, মদ, সাট্টা, জুয়া, যত ধরনের খারাপ কাজ সবার মধ্যে ডুবে যাওয়া মানুষ, তারাও ইসলামের মধ্যে ফিরে আসছে। বলে সুবহানাল্লাহ।
এই কাজকে আল্লাহ বড় পছন্দ করেছে। কত মানুষ নিজের টাকা, নিজের পয়সা, সমস্ত কিছু আল্লাহর রাস্তায় লাগিয়ে নিজের বিবি বাচ্চাকে ছেড়ে ত্যাগ করে, মায়াকে ত্যাগ করে আল্লাহর রাস্তায় বার হয় হচ্ছে। এটাও এক ধরনের তাবলীগ, এটাও তাবলীগ। কিন্তু শুধু এটা তাবলীগ নয়, তাবলীগের আরো পন্থা আছে। কোন ওলামা, কোন মুফতি, কোন কারি কিতাব লিখে মাসলা মাসাইলের হোক, ফাজাইল হোক, দিন শরিয়তের হোক, সে প্রচার করছে, এটাও তাবলীগ। এটাও কি বলে? তাবলীগ। এই যে এখন বয়ান চলছে মাদ্রাসার উদ্দেশ্যে, কোরআনের উদ্দেশ্যে যে বয়ান চলছে, ইসলামের কথা, কোরআনের কথা চলছে, এটাও তাবলীগ। তো বলছে তাবলীগ করলে কি হবে? কোরআন কি বলছে? বলছে আমার তাবলীগ করবে যে মুবাল্লিগ হয়ে যাবে, আমায় ইয়াদ করবে যে হাফিজ হয়ে যাবে। আমার সোনার চাঁদ বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, আমার পর্দা নাশিন মায়েরা, বোনেরা, আপনি দুনিয়ার সমস্ত কাজে যাবেন, শয়তান আপনাকে বাধা দেবে না। কিন্তু নামাজ পড়বেন বাধা দেবে, কোরআন পড়বেন বাধা দেবে, হ্যাঁ কিনা বলেন? জলসার মাহফিলে আসবেন বাধা দেবে। কারণ হলো শয়তান জানে যদি একজন কোরআন পড়নেওয়ালা হয়ে যায়, কোরআন হচ্ছে এমন একটা কিতাব, কোরআন হচ্ছে একটা এমন গাইড, আপনি যখন মারা যাবেন আপনার সাথে কোরআন থাকবে। মরণের আগেও কোরআন, মরণের পরেও কোরআন, কবরেও কোরআন, হাসরেও কোরআন, জান্নাতেও কোরআন। তাই বলছে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন।